আচ্ছা, তোমরা কি কখনো গাজর দিয়ে তেল পিঠা খেয়েছো? আচ্ছা, গাজর দিয়েও তেল পিঠা সম্ভব? চলো ট্রাই করি গাজর দিয়ে তেল পিঠা। আমি আগে খাই, তারপর তোমাদের বলি যে কেমন হয়েছে। গাজর কটারে খোসা ছাড়াই নিছি, এবার ভালো করে ধুয়ে গ্রেটারে কুচোয় নেব। এখানে কিন্তু আমি একটাই গাজর নিয়েছি আর গাজরের খোসা ছাড়িয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরগুলি গ্রেটটা একটু মোটা হয়েছিল, দেখি এটা দিয়ে কি হয়। এইবার কড়াই গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে কুচোনো গাজরটা দিয়ে দেব। গরম কড়াইতে দিয়ে দিলাম ঘি আর তার মধ্যে গাজর দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু নুন দিয়ে একটা সুজি দিয়ে দেবো, একটু জল দিয়ে করে মিশিয়ে নিয়ে খেজুরের গুড়টা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এখন ঘিয়ের সাথে ভালো করে গাজরটা একটু মিশিয়ে নিয়েছি। হাফ বাটির মতো সুজি দিয়ে 1 বাটি জল দিয়ে কিছুক্ষণ নেড়ে তার মধ্যে দিয়ে দেব চিনি। আমার কাছে গুড়টা নেই, তাই আমি চিনি দিয়ে বানাচ্ছি। গাজরের গ্রেটটা যদি আরো সরু হতো আরো সুন্দর করে মিশে যেত। এটা এবার নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে অল্প একটু ঘি দিয়ে মেখে নেব। তার মধ্যে অল্প একটু ময়দাও কিন্তু দিয়েছি। আর এখানে গুঁড়ো দুধটা আগে দিতে ভুলে গিয়েছি। গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে ডোটা বানিয়ে নিলাম। কৌটোর ডাকনা দিয়ে এরকম গোল গোল করে কাটিয়ে নেব, করে ভাজে নিলি হয়ে গেল গাজরের তেল পিঠে। ডোটাকে হালকা একটু বেলে নিয়ে পিঠের সাইজগুলি এভাবে বানিয়ে নিয়েছি। এখন গরম তেলে ভালো করে পিঠেগুলি ভেজে নিলেই হবে। গাজরের পিঠা তো রেডি, কিন্তু এটা ফুলকো ফুলকো হয়নি। নর্মালি পিঠার টেস্টটা যেরকম, এর টেস্টটা কিন্তু এমনই। এর মধ্যে গাজরটা দেওয়াতে এর ফ্লেভারটা আরো ইনক্রিজ হয়েছে। এই রেসিপিকে দেবো আমি 9 আউট অফ 10।